12ই মার্চ 2025 সাধারণভাবে বাংলায় ফাল্গুন মাস, অর্থাৎ রবিদেব কোন রাশির ঘরে? কুম্ভ রাশির ঘরে, যে ঘরে এখনো অবধি শনিদেব অবস্থান করে আছেন, থাকবেন 29শে মার্চ অবধি। 12ই মার্চ সেই দিন যেদিন শনিদেব এবং রবিদেব একত্রিত হবেন, অর্থাৎ মূল কনজাংশন হবে কুম্ভ রাশির ঘরে, এবং যার কনজাংশন টাইমে নবাংশ হবে মিথুন রাশি। সুতরাং এই শনি রবির একত্রীকরণ এবং নবাংশ চাটে মিথুন রাশির ঘর নবাংশ চক্রে উঠে আসা এই কনজাংশনের সময় বৃহৎ কোনো গণতন্ত্র কিংবা মনার্কি স্টাইলে চলা কোনো কান্ট্রির পক্ষে খুব বড় কিছু ঘটনাবলী ইন্ডিকেট করছে, অবশ্যই নেগেটিভ দিকে। এর পরবর্তী ক্ষেত্রে এই বছরে 2025-এ মূল 4টি গ্রহণ আছে। তার মধ্যে প্রথম যে 2টি গ্রহণ আছে, যদিও একটা সুখের কথা বলে দিই প্রথম থেকেই, যেহেতু ভারতবাসী হিসাবে আপনার আমার জানার প্রয়োজনীয়তা আছে। এবছরের যে 4টি গ্রহণ হবে, সূর্য এবং চন্দ্র গ্রহণ, পূর্ণগ্রাস এবং আংশিক, কোনোটাই ভারতবর্ষ থেকে দৃশ্য হবে না, যার ফলে গ্রহণের সার্বিক কোনো ডাইরেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট ভারতবর্ষের ওপরে বড় করে পড়বে না। এটা একটা সুখের খবর। তা 12 তারিখ শনি রবির কনজাংশনের পর মার্চ মাসে 14 তারিখ এই বছরের প্রথম লুনার এক্লিপসটা হবে, মানে চন্দ্রগ্রহণ হবে পূর্ণিমার তিথিতে, যেটা উত্তর ফাল্গুনী নক্ষত্রে হবে। এই করে 2025 যেহেতু মঙ্গলের বছর, প্র্যাকটিক্যালি এই মঙ্গলের বছরের যে ফায়ারি ফিউরিয়াস এফেক্ট, গ্রহগত এফেক্টে, সেই দঙ্গলটা মূলত কিন্তু চলবে এই মার্চ মাসের সেকেন্ড উইক, থার্ড উইক থেকে আর মে মাসের এন্ড পার্ট অবধি। কেন বলছি কথাটা, পরবর্তী ক্ষেত্রে শুনুন। নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ। সকলকে শাম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায় আন্তরিকভাবে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। খুব ভাইটাল জিনিস, গ্রহগত এফেক্টে কি হবে সেটা যদি আমি সচেতন সতর্কতার সঙ্গে না বুঝতে পারি, তাহলে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও অনেক কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে পড়তে পারি। ফার্স্টে দুটো ছক দেখুন। দুটো ছকের মধ্যে কি সিমিলারিটিস আছে বলুন তো? বুঝতে পারছেন? হ্যাঁ, রাশির ঘরে গ্রহগুলো আলাদা, কিন্তু দেখুন 2019 সালের ধনু রাশির ঘরে শরৎ গ্রহের এফেক্ট, 2025 সালে এগেইন মীন রাশির ঘরে শরৎ গ্রহের এফেক্ট। যখনই 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশির ঘরে প্রবেশ করবেন, সেটা রাত্রিবেলা 3:21 প্রবেশ করবেন। তার আগে 29শে মার্চই এই বছরের প্রথম সূর্যগ্রহণ হবে মীন রাশির গৃহে। রাশিয়ার উত্তর ভাগ, ইউরোপের কিছু অংশ, মূলত ইউএস, এই সব অংশ থেকে দেখা যাবে, ইন্ডিয়া থেকে দেখা যাবে না। কিন্তু ওই 29 তারিখে প্রথমে এই বছরের প্রথম সূর্যগ্রহণ, তারপরে শনিদেবের মীন রাশির ঘরে যাত্রার ফলে 30শে মার্চ দেখুন শরৎ গ্রহের এফেক্ট এগেইন, বক্রী শুক্র, বক্রী বুধ, তার সঙ্গে রবি, শনি, রাহু এবং চন্দ্র। কি ঠিক সিমিলার মনে হচ্ছে না ছক দুটোকে? আগের বারে 2019-এর সূর্যগ্রহণ, তারপরে 20-21-এর প্যান্ডেমিক, ঠিক এফেক্টটা সেরকম না? তাহলে কি আরেকটা প্যান্ডেমিকের সামনে আমরা দাঁড়িয়ে আছি? ভয় পাচ্ছেন? প্যান্ডেমিকের সামনে দাঁড়িয়ে নেই, কিন্তু ভয়ঙ্কর চিন্তা, যেহেতু মঙ্গলদেব এই 30 তারিখে শরৎ গ্রহযোগ মীন রাশির ঘরে তৈরি হওয়ার পর মঙ্গলদেব 2রা এপ্রিল পুনরায় তার নিজ গৃহ কর্কট রাশির ঘরে যাবে। মীন রাশির ঘর, কর্কট রাশির ঘর দুটোই জলতত্ত্ব প্রধান মূল ঘর। সেই দুটো ঘর যখনই এফেক্ট হবে, তখনই নানা প্রকারের প্রাকৃতিক আপদ বিপদ তৈরি হবে। সেটা ভূমিকম্প থেকে সুনামি লাইক কোনো সিচুয়েশন, ভয়ঙ্কর সাইক্লোন, এইগুলো কিন্তু
মোটামুটিভাবে আমেরিকার কিছু অংশ, সাধারণভাবে পূর্ব এশিয়ার কিছু অংশ, সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর রকম এফেক্ট করবে। এবং শনি, রবি, রাহু একত্রিত হওয়ার ফলে এবং বুধ, শুক্রও সেখানে থাকার জন্য, এবং মঙ্গলদেব যেহেতু কর্কট রাশির গৃহগত হয়ে যাবে, যার ফলে আমাদের পৃথিবীর বুকে আবার কিছু যুদ্ধ বিগ্রহের দামামা, কোনো আদার্স পার্ট থেকে ভয়ঙ্কর কোনো দুর্বৃত্তহানা বা এক কথায় বলা যায় উগ্রপন্থীর কার্যকারিতা, বড় মাপের কোনো লিডারকে হত্যা করার চক্রান্ত কিন্তু সারফেসে আসতে পারে, বা সেরকম চেষ্টা কিন্তু হতে পারে, ভয়ঙ্কর এফেক্ট হতে পারে। এবং কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর রকমভাবে যে সমস্ত সরকার চলছে সেখানেও কিন্তু ভয়ঙ্কর নেগেটিভ সমস্যা তৈরি করতে পারে এই মীন রাশির গৃহগত ষড়যোগ, যেটা 30 তারিখ থেকে শুরু হবে এবং মূলত এন্টায়ার এপ্রিল এবং মে মাসের আগে রাহু কেতু কুম্ভ এবং সিংহ রাশির ঘরে শিফটিং করবেন না। সুতরাং ওই যে অবস্থানটা, যতক্ষণ না বৈশাখের মিডলে রবিদেব 13 তারিখ সরবেন, ওই নিয়ে নতুন নববর্ষের কুণ্ডলী পরে আসবো, হাতে সময় আছে, কিন্তু এই মার্চের মিডল থেকে যখনই শনি রবির একত্রীকরণ, তারপরে প্রথম চন্দ্রগ্রহণ এবং 29 তারিখ সূর্যগ্রহণ, এবং ওই দিনই শেষ রাতে গিয়ে শনিদেবের মীন রাশিস্থ প্রবেশ, যেটা 30 তারিখ থেকে কাউন্ট করা হবে, গিয়ে ষড়গ্রহের এফেক্ট জলতত্ত্ব প্রধান অঞ্চলকে ভয়ঙ্কর রকম কিন্তু ডিস্টারবেন্সে ফেলবে। শারীরিক ক্ষেত্রেও হয়তো কোভিড, করোনা ভাইরাসের মতো কোনো বৃহৎ সমস্যা না আসলেও আবার এগেন কিছু, যেহেতু জলরাশি এফেক্ট, সুতরাং কিন্তু সর্দি জ্বর রিলেটেড কিছু ব্যাকটেরিয়া ভাইরাসের এফেক্ট জনমানুষের জীবনকে কিন্তু সমস্যাদায়ক করে তুলতে পারে। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন mysoulmate ম্যাট্রিমনি অ্যাপ। অর্থনৈতিক স্লোডাউন মূলত আমেরিকা এবং বিভিন্ন ক্ষেত্রে ভয়ঙ্কর রকম আনরেস্ট অবস্থা এবং প্রচুর চাকরি চলে যাওয়ার ভয় মূলত আমেরিকা এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে কিন্তু তৈরি হবে। যারা ওইসব দেশে আছেন তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, প্রি প্ল্যান কিছু সেকেন্ড প্ল্যান মাথায় রাখতে হবে, 2 নম্বর 3 নম্বর প্রয়োজন হলে, কারণ সেই সিচুয়েশনে কার ওপর কোপ পড়বে তো আমি জানি না। চলাফেরা অতি সাবধানতা অবলম্বন করে করতে হবে। সি সাইডে যে সমস্ত শহর আছে মূলত তাদের যারা বসবাসকারী মানুষজন আছেন তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কোনো নেগেটিভ কর্ম করা যাবে না, কারণ এই সময় ভূমিকম্প থেকে, ভূমিধস থেকে, প্রাকৃতিক ভয়ঙ্কর কোনো সাইক্লোনিক এফেক্ট ভয়ঙ্কর রকম আসতে পারে, এবং সুনামির মতো বড় স্রোতেও প্রচুর এলাকাকে প্লাবিত করে দিতে পারে, জনমানুষের প্রচুর হানি হতে পারে। এবং মঙ্গল যেহেতু নেগেটিভলি আবার কর্কট রাশিতে 2 এপ্রিল থেকেই ঢুকে যাবে, সেইখানে গিয়ে কোনো ওয়াটারি ফ্রন্টে নতুন যুদ্ধের দামামা বাজতে পারে, এবং নতুন করে কোথাও যুদ্ধ বিগ্রহের কোনো জায়গা কিন্তু আবার এনহ্যান্স হতে পারে, নতুন করে আবার কোনো পকেট তৈরি হলো যেখান থেকে আবার যুদ্ধ বিগ্রহ ছোট করে আবার শুরু হলো। কারণ ওভারঅল এই যে হরোস্কোপিক এফেক্ট, আমরা চন্দ্র এবং সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে অত ডাইরেক্ট ইফেক্ট পড়বে না, এবং ভারতবর্ষের সাপেক্ষে একটাই খানিকটা মঙ্গলের, যে ভারতবর্ষে যখনই শনিদেব 29 তারিখ শেষ রাতে গিয়ে মীন রাশির ঘরে ঢুকবেন, স্বাধীন ভারতের কুণ্ডলী যেহেতু বৃষ লগ্ন এবং কর্কট রাশির, এতদিন 2.5 বছর ধরে কর্কট রাশির আপনারা জানেন শনিদেবের অষ্টমেশের ঢাইয়া চলছিল, যেটা আমার স্বাধীন ভারতবর্ষেরও চলছিল। সুতরাং যখনই শনিদেব মীন রাশির ঘরে যাবে, স্বাধীন ভারতের জন্মছক অনুযায়ী 15ই আগস্ট রাত 12টা 1947 সালের যে হরোস্কোপ, যেটাকে আমি মান্যতা দিয়ে চলি আধুনিক ভারতবর্ষের জন্য, সেই রাশির অষ্টমেশের ঢাইয়াটা কেটে যাবে, যেটা গুড ফর ইন্ডিয়া। যেহেতু বৃষলগ্নের কুণ্ডলী ইন্ডিয়ার সাপেক্ষে, সেই জায়গায় দাঁড়িয়ে
ইন্ডিয়ার একাদশ স্থানে এই সড়ক গ্রহের এফেক্ট আসবে, যেটা ইন্ডিয়াকে অত বেশি নেগেটিভ তো দেবেই না, বরং ইন্ডিয়া যদি সঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারে সেখানে অর্থনৈতিক ক্ষেত্র বা অন্যান্য ক্ষেত্রে ইন্ডিয়ার যে স্লো ডাউন সারা গ্লোবালি হতে থাকবে সেখান থেকে ইন্ডিয়া খানিকটা নিজেদের রক্ষা করলেও করতে পারে যদি ঠিকঠাক মতো প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি হয়। কারণ লগ্নের একাদশে যত অশুভ প্ল্যানেটের ঝঙ্কার হয়, যত অশুভ প্ল্যানেট একত্রিত থাকে তত লাভ বাড়ে। লগ্নের একাদশস্থ সড়ক গ্রহ, তারপরে চন্দ্রদেব সরে গেলেও পঞ্চগ্রহের নেগেটিভ যোগ থাকবে, সেটা খুব একটা খারাপ না। কিন্তু যেহেতু চতুর্থ স্থানের অধিপতি রবি শনি রাহুর অ্যাফ্লিকশনে থাকবে, মার্চ মাসের 12 তারিখ থেকে শনি রবির কনজাকশন হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে শনি রবি রাহু একত্রিত থাকবে 13 এপ্রিল অবধি মীন রাশির ঘরে শনিদেব প্রবেশ করার পর থেকে, যেটা কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেখান থেকে কোনো সরকারের পতন, সেখান থেকে কোনো নেগেটিভিটি কিন্তু তৈরি হতে পারে। এবং যেহেতু থার্ড হাউসে মঙ্গলদেব নিচস্থ হবেন, যেটা ভারতবর্ষের কুণ্ডলীর সাপেক্ষে তৃতীয় ঘর, সুতরাং সেই জায়গায় আমাদের সজাগ নজর অ্যাকচুয়ালি পাকিস্তানের দিকে না রেখে বাংলাদেশের দিকে রাখা উচিত। কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ আগামী ভবিষ্যতের জন্য হয়তো হতে চলেছে, নট পাকিস্তান। শুনে অবাক হলেও ইহাই সত্য প্রমাণিত হবে ভবিষ্যতে, তখন আবার নয় এই এপিসোড আমরা একবার রিপিট করব ক্লিপিংস। বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। এইটাকে আমাদের মাথায় রেখে চলতে হবে ব্যক্তিগত জীবনে। যারা ঘুরতে বেড়াতে ভালোবাসেন, আমি বলবো মার্চ মাসের মিডল থেকে অন্ততপক্ষে মে মাসের এন্ড পার্ট অবধি কোনো পাহাড় পর্বত বা সামুদ্রিক এলাকায় খুব বেশি রিস্ক না নেওয়াই ভালো। এটাকে মাথায় রেখে চলবেন। অন্ততপক্ষে আমার দেশ বা ইউএস বা ইউরোপ বা মধ্য এশিয়া অঞ্চলে সেখানে না যাওয়াই ভালো। সেগুলোকে বুঝে শুনে নিয়ে চলবেন, কারণ এই যে ক্যালামিটিসটা তৈরি করবে সড়ক গ্রহ যোগ, যেটা হয়তো কোভিড-19 মতো কোনো প্যান্ডেমিক হবে না, কিন্তু প্রচুর মানুষের হানি, সেটা জলজনিত কারণে, সেটা সাইক্লোনের প্রভাবে হোক, সেটা কোনো ভূমিধসের জন্য হোক, সেটা সুনামি লাইক কোনো স্রোতের জন্য হোক, কোনো ভূমিকম্পের জন্য হোক, সেগুলো কিন্তু হতে পারে। এবং তার সঙ্গে যুদ্ধ বিগ্রহ তো আছে, এবং উগ্রপন্থী হানায় কোনো বড় স্টেটের কোনো বড় লিডারকে, স্টেট বলতে আমি কান্ট্রি বোঝাতে চাইছি, সেরকম লিডারকে অ্যাসাসিনেশনের জন্য টার্গেট করার চেষ্টা কিন্তু করা হতে পারে, হত্যার চক্রান্ত হতে পারে। সুতরাং তাদেরও প্রশাসনিকভাবে, মিলিটারি প্রশাসনিকভাবেও সার্বিকভাবে সাবধানতা ওয়ার্ল্ড লিডারদেরও নেওয়া উচিত বলে মনে হচ্ছে এই গ্রহযোগের পরিপ্রেক্ষিতে। সুতরাং 2025-এর আগেই বলেছিলাম অনেক কিছু গ্রহগত ঘনঘটা আছে, পরপর এপিসোডে নিয়ে আসবো। সেই কারণে এটা জাস্ট একটা অ্যালার্মিং এপিসোড, যেটা আপনাকে আমাকে খুব বুঝে সতর্কতার সঙ্গে সচেতনতার সঙ্গে জীবনটাকে কাটাতে হবে। এটাকে মাথায় নেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। এই অনুষ্ঠান ভগবান করুন, যা বললাম টাচুট ঈশ্বরের কাছে কামনা, কোনো সারা বিশ্বেই যেন এরকম আপদ বিপদের মধ্যে বিশ্ববাসীকে না পড়তে হয়, সেই কামনায় পরমেশ্বরীর কাছে করি। কিন্তু গ্রহ কথা বলে, তাই না? 26শে ডিসেম্বর 2019 সালে সূর্যগ্রহণ সড়ক গ্রহের যোগ বৃহস্পতির রাশি ধনুতে হয়েছিল। পুনরায় বৃহস্পতির রাশি মিনেই কিন্তু সড়ক গ্রহের যোগ হচ্ছে, তবে এবারে একটু পার্থক্য আছে। তারপরেই বৃহস্পতিদেব নিচস্থ হয়ে গিয়েছিলেন, যিনি কিনা জীবের কারক, অর্থাৎ সামগ্রিক পুষ্টির কারক এই জীবজগতের জন্য, তিনি নিচস্থ হয়ে গিয়েছিলেন। যেটা এবারের এই মার্চ এপ্রিল বা মে মাসের এন্ড অবধির যে পার্টের এই যে গ্রহযোগ ম্যাক্সিমাম এফেক্ট করবে মীন কর্কট রাশিকে, সেই সময় বৃহস্পতিদেব নিচস্থ অবস্থান অন্তত নেই। বৃষ রাশির ঘরে নট খুব হেলদি কন্ডিশন, বাট নিচস্তর থেকে বেটার কন্ডিশনে আছেন। সুতরাং প্যান্ডেমিক করোনা ভাইরাস টাইপ হয়তো কিছু হবে না, কিন্তু শ্লেষ্মা জলবাহিত কিছু রোগ এবং ওই জাতীয় কিছু শ্বাসাদির প্রবলেম, এই ধরনের কিছু কিন্তু হতেই পারে। সেখানে আপনাকে আমাকে সারা বিশ্ববাসীকে যতটা পারা যায় সাবধানে থাকতে হবে। যদি ভালো লাগে শেষে একটা লাইক করবেন, নতুন আসলে সাবস্ক্রাইবার হবেন আশা রাখবো, শেয়ার করবেন প্রভূত মানুষের সঙ্গে। কারণ জ্যোতিষশাস্ত্র শুনছি, বুঝছি, নিজের ভাগ্যের বদলাবো বলে সামগ্রিক পরিস্থিতি যদি ঠিক না চলে, দেশের জিডিপি গ্রোথ যদি খুব ভালো না হয়,
তাহলে আপনার আমার পার্সোনাল জিডিপির গ্রোথ কত হতে পারে সেটা, যেটার ইন্ডিকেশন 2025-এ কিন্তু একটু স্লো ডাউন হওয়ার আমার দেশ সাপেক্ষেও আছে। সেই নিয়েও নয় বিশদ আসবো এরপরে, ইকোনমিক্যাল ফ্রন্ট এবং বাদবাকি নিয়ে, এবং এই শনি রাহু রবির একত্রীকরণ, পঞ্চগ্রহ, প্রথমে ষষ্ঠ গ্রহ তারপরে পঞ্চগ্রহের একত্রীকরণ জিও পলিটিক্যাল অ্যাঙ্গেলে প্রচুর পারমুটেশন কম্বিনেশন পরিবর্তন হতে আপনি আমি সকল বিশ্ববাসী হয়তো আগামী দিনে বিশ্বের সাপেক্ষে দেখব। এই দেখার অপেক্ষাতেই রইলাম। গ্রহরা এসে করোনা না করে অ্যাকচুয়ালি কি করে দিয়ে যাচ্ছে, গ্রহ যা যা বলছে করো না, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমি করব না, আরও বেশি মানুষ যাতে সেগুলো না করেন তার জন্য সকলকে শেয়ার করুন। একটা ছোট্ট লাইক, একদম নিখরচার জিনিস, আশা করি করবেন। যারা নতুন এলেন সাবস্ক্রাইব করবেন, সম্ভবী অ্যাস্ট্রোকে সঙ্গে রাখবেন, পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। এবং নতুন মাই সোলমেটে যারা বিবাহ করতে চাইছেন, সুস্থ সুন্দর দাম্পত্য চাইছেন, শুধু বিয়ে করা না, তারা নিচে মাই সোলমেটের লিঙ্ক আছে, সেটাকে ক্লিক করে মাই সোলমেট অ্যাপ বা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পছন্দের পাত্রপাত্রীকে বেছে দিন, সুখী দাম্পত্যের জন্য, শুধু বিয়ে করার জন্য না। এটাকে নিয়ে চলুন। আমাদের যে মাই সোলমেটের যে নতুন ইউটিউব চ্যানেল হয়েছে, সেখানে কিন্তু বিবাহাদি প্রসঙ্গে একটা নতুন এপিসোড আপনাদের জন্য আপলোড হবে। সুতরাং মাই সোলমেটের লিঙ্কও নিচে দেওয়া রয়েছে, সেটাকে ক্লিক করে সেখানকার সাবস্ক্রাইবার হন। যাবতীয় বৈবাহিক দাম্পত্য জীবন সম্বন্ধে এপিসোড এখন থেকে কিন্তু মাই সোলমেটেই আপলোড আমরা করব বলে ঠিক করে নিয়েছি। প্রথম 2025-এর মাই সোলমেটের ইউটিউব চ্যানেলে প্রথম বিবাহ প্রসঙ্গের এপিসোড, গণ নিয়ে কিসের দুশ্চিন্তা, সেই সম্বন্ধীয় এপিসোড মাই সোলমেটে আসবে। নিচে লিঙ্ক আছে, ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব মাই সোলমেট চ্যানেলকে। যারা সম্ভবী অ্যাস্ট্রোর সাবস্ক্রাইবার, আশা রাখি আপনাদের ওপর আশা ভরসা সব আছে, সুতরাং আপনারা করবেন। অন্য মানুষকেও সেই লিঙ্কও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। অতি শীঘ্রই নতুন এপিসোড নিয়ে সম্ভবী অ্যাস্ট্রোতেও দেখা হবে। মাই সোলমেটে বিবাহ সম্পর্কিত একটা ধোঁয়াদার এপিসোডের অপেক্ষা করুন। মাই সোলমেট লিঙ্কে গিয়ে আগেই সাবস্ক্রাইব করে নিন মাই সোলমেট চ্যানেলকে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।